আপনার একটাই অনুরোধ যে কালকে যে রাজ্য বাজেট সেখানে যেন আমাদেরকে প্রাথমিকে 50,000 শূন্য পদের নিয়োগের বিভক্তি দেয়। উনি যেন যদি দেখেন তাহলে বেকারদের জন্য কি করছে বাজেটে পেশ করুক 50,000 নিয়োগ চাই। চপ ভাজছেন, কেউ কেউ মুড়ি মাখাচ্ছেন, কেউ সবজি কাটছেন, এইভাবেই কিন্তু প্রতীকী বিক্ষোভ চলছে। আর এই পাশে বিনা নিয়ে তিনি রাস্তায় শুয়ে রয়েছেন, কারণ বিদ্যা কার্যত এ রাজ্যে উল্টে গিয়েছে। সরস্বতী বিনা নিয়ে তিনি বসে রয়েছেন। আমি বোঝার চেষ্টা করি এই মুহূর্তে বোঝার চেষ্টা করি, আপনারা এইভাবে প্রতীকী বিক্ষোভ করছেন, এই বিনা নিয়ে শুয়ে আছে কেন রাস্তায়? আর কিভাবে মুখ্যমন্ত্রীকে আর কি করলে উনি দেখবেন? আজকে এমএ পাস করলাম, বিএ পাস করলাম, ডিএলএড প্রশিক্ষণ নিলাম পয়সা খরচ করে, জমি বিক্রি করে দিয়ে, তারপর রাজ্যে গিয়ে পড়ে পড়ে টেট উত্তীর্ণ হলাম, এখন বলছে চপের দোকান দিতে। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? আজ এইভাবে দৃষ্টি আকর্ষণ দেওয়ার চেষ্টা করছে। হাতে সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের এবং এক হাতে পাঁপড় বিক্রি করছেন। আর এই মুহূর্তে চপ মুড়ি নিয়ে প্রতিবাদ চলছে। কলকাতা বইমেলা 2022-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের বেকার মেলা। এই মুহূর্তে সরাসরি চপ মুড়ি বিক্রি করছেন। কথা বলার চেষ্টা আর কতদিন 7 বছর হয়ে গেল, ডিপ্রেশনে চলে যাচ্ছি। কালকে রাজ্য বাজেট ওনার বোঝা উচিত। উনি আমাদেরকে দেখাচ্ছেন ব্যবসা, এই যে ব্যবসা করছি, ডিএলএড পাস করে টেট পাস করে ব্যবসা করছি, বিএসসি এমএসসি ডিগ্রি নিয়ে আমরা রাস্তায় বসে আছি। আমাদের এখানে থাকার কথা, আমাদের স্কুলে যাওয়ার কথা, চপ রাস্তার বদলে এই যে হাতে চপ নিয়ে বসে আছি। উনি মাননীয় বলেছেন যে যাও কি চপ বিক্রি করে, চপ বিক্রি করছি। ভালো লাগছে না দেখতে? আশেপাশে বিহার, ঝাড়খণ্ড, দিল্লি সব জায়গায় টিচার নিয়োগ হচ্ছে, 50, 60,000, 1 লাখ টিচার নিয়োগ হচ্ছে। আজকে আমরা এই চপ বিক্রি করছি। এই ছবিগুলো দেখতে, এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। চপ ভাজছে, যেই চপ ভাজছেন আপনি 2022-এ টেটে পাস করেছেন। হ্যাঁ স্যার। কি করবেন এখন? আমাদের এখন কি করা, আমরা ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য এত আন্দোলন করলাম, এত জায়গায় গেলাম, কিন্তু কিছু হলো না। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে চপ শিল্প বড় শিল্প, তাই আমরা ওনাকে দেখানোর জন্য আজকে চপ নিয়ে পথে বসেছি। এটাই কি আমাদের প্রাপ্য? আপনি বলুন কি প্রাপ্য? দেখুন, চপ শিল্প, চপ ভাজছেন তারা কেউ সবজি বিক্রি করছেন। এই মুহূর্তে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি। কেউ মুড়ি বানাচ্ছেন, ঝালমুড়ি বানাচ্ছেন কেন দিদি? তাছাড়া আমাদের কোনো উপায় নেই, আমরা বেকার যুবক যুবতী, আমরা কি করবো বলুন? দিদি বলেছিলেন 10 লক্ষ শূন্য পদ আছে, সেই জায়গায় আমরা মাত্র 50,000 চেয়েছি, কিন্তু তিনি আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না। উনি তো মমতাময়ী মা, আমরা তো ওনার সন্তানের তুল্য, তাহলে উনি কেন আমাদের জ্বালা বুঝতে পারছেন না? কেন আমাদের ডাকে আপনি সাড়া দিচ্ছেন না? হ্যাঁ, কারণ বাড়িতে অসুস্থ বাবা মা আছে, কি করব? খেতে তো হবে, সংসার চালাতে হবে, তাই এই করি সংসারটা চালাই। কারণ মাননীয় তো দেখছেন না, ভাবছেন না আমাদের কথা। কেউ চপ বিক্রি করছেন, কেউ চা বিক্রি করছেন। দিদি চা বিক্রি করছেন কেন? কিছু করার নেই, আমাদের আজকে 7 বছর ধরে আমরা বসে আছি। দিদি আমাদের কোনো ইন্টারভিউ নোটিফিকেশন দিচ্ছে না। যদি নোটিফিকেশন দিত তাহলে কি আমরা চা নিয়ে বেরোতাম? দিদির প্রিয় শিল্প, আজকে দিদি প্রিয় আমাদের বলেছে যে চাকরি করতে গেলে নাকি ইন্টারভিউ দিতে অনেক হ্যাপা, তার থেকে 2 কৌটা মুড়ি নাও, ছোলা নিয়ে এ করে প্রচুর বিক্রি হবে। তাই আমরা দিদির কথা মতো এই চা শিল্প, মুড়ি শিল্প, ছোলা শিল্প করেছে। আর এটাই মনে হয় বেকার। দিদি আমাদের ভবিষ্যৎ দেখিয়েছে, চা বিক্রি করো, লুচি ভাজো, চপ ভাজো, এটাই ভবিষ্যৎ দেখিয়েছে। তার মানে পড়াশোনা করে আমাদের কোনো লাভ নেই। দিদি 10 লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে, প্রত্যেকবার ভোটের আগে বিভিন্ন স্টেজে 10 লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু আগের বছর বাজেটে যে মানে পাস হয়েছিল, ভ্যাকান্সি পাস হয়েছিল প্রায় 5 লক্ষ উনি উল্লেখ করেছিলেন। তারপরে বিভিন্ন জনসভায় তিনি বলেছিলেন 10 লক্ষ ভ্যাকান্সি আছে, ডবল চাকরি হবে। 10,000ও চাকরি তিনি দেননি, 10 লক্ষ চাকরি প্রতিশ্রুতি দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, নিজের মুখে বলেছেন যে 10 লক্ষ শূন্যপদ আছে, আবার নিজের মুখেই বলেছেন যে চপ শিল্প করুন,
মুড়ি বেচুন, ঘুগনি বেচুন, আপনাদের আয় হবে। কালকে আপনার একটাই অনুরোধ যে কালকে যে রাজ্য বাজেট সেখানে যেন আমাদেরকে প্রাথমিকে 50,000 শূন্য পদের নিয়োগের বিভক্তিটা উনি যেন যদি দেখে আমরা দেখতে চাই তিনি বেকারদের জন্য কি করছে, বাজেটে পেশ করুক 50,000। দিদি বলছে চা শিল্প চপ শিল্প, দিদি বলছে চা শিল্প চপ শিল্প বলে বেশি ইনকাম। আমার দাবি এটাই, আমরা তার কথা অনুযায়ী চা শিল্প চপ শিল্প করছি। চা শিল্প আমাদের দোকানে এসে সে যেন চপের চপটা টেস্ট করে যায়। যারা যারা এখান থেকে যাচ্ছেন তারা এই মেলাতে আসছেন এবং ফল সবজি তারা কিনছেন এবং তারা যে